নমস্কার। কৃষক বন্ধু প্রকল্পে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে কিনা আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে চেক করবেন সেই পদ্ধতি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেব। এবং আপনারা অনেকেই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আপনার যদি আধার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যে আর্থিক সাহায্য গভর্নমেন্ট থেকে দেওয়া হয় সেটা কিন্তু আপনি পাবেন না। এবং এই আধার লিঙ্ক যদি না আপনার থাকে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আপনি কিভাবে এই কাজটি করবেন, তাই আপনি স্ট্যাটাস কিভাবে দেখবেন, এই কাজটি কিভাবে করবেন, তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো kishokbandhu.wb.gov.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন বা এই ওয়েবসাইটে কাজ করতে পারবেন। ওয়েবসাইটের ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন। এখানে দেখবেন দ্বিতীয় একটি অপশান রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য। আপনি নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে ক্লিক করবেন। এরপর আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। বাম দিকে আপনি দেখতে পাবেন সিলেক্ট অপশান। এখানে দেখবেন সিলেক্ট অপশানে আপনি যদি ক্লিক করেন একটি ডকুমেন্ট লিস্ট আপনার কাছে ওপেন হয়ে যাবে। সেই ডকুমেন্ট লিস্টের মধ্যে আপনাকে একটি ডকুমেন্ট আপনাকে বেছে নিতে হবে। এখানে আপনি উদাহরণস্বরূপ আপনাকে বলছি যে আপনি যদি আধার কার্ড এখানে চয়েস করেন, আপনার কৃষক বন্ধু প্রকল্পে যদি না আধার লিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনি আধার কার্ড চয়েস করলেন, আইডি কার্ড নাম্বারের জায়গায় আধার কার্ড দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম তথ্য দেখাবে না। আপনাকে আমি রিকমেন্ড করবো আপনি ভোটার কার্ড চয়েস করবেন বা অন্য কোনো ডকুমেন্ট চয়েস করবেন। এবং ভোটার কার্ড ছাড়া আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত হয় না, সেজন্যই বলছি ভোটার কার্ড আপনি চয়েস করবেন। ডান দিকে দেখতে পাবেন আইডি কার্ড নাম্বারের একটি জায়গা রয়েছে। আইডি কার্ড নাম্বারের জায়গায় আপনি যেহেতু ভোটার কার্ড চয়েস করেছেন এখানে ভোটার কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর ডান দিকে দেখতে পাবেন আই এম নট এ রোবট একটি চেকবক্স রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাবেন একটি সার্চ অপশান রয়েছে, সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার সমস্ত তথ্য এখানে ওপেন হয়ে যাবে। আপনি কিভাবে বুঝবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক রয়েছে কিনা? এখানে দেখবেন প্রথমে অ্যাকনোলেজমেন্ট আইডি, কেবি আইডি, ভোটার কার্ড নাম্বার, তারপরে দেখতে পাবেন আধার কার্ডের জায়গায় বা আধার নাম্বার যেখানে লেখা রয়েছে এখানে কিন্তু আপনার আধার কার্ড নম্বর দেখাচ্ছে না, সেজন্য আপনাকে আধার লিঙ্ক করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ অপশান ডান দিকে দেখতে পাবেন ট্রানজ্যাকশান স্ট্যাটাস, আপনি পয়সা পেয়েছেন কিনা, এখানে দেখবেন ব্ল্যাঙ্ক রয়েছে। এনার আধার লিঙ্ক নেই বলে উনি কিন্তু পয়সা পাননি। যেই কৃষকের আমি তথ্য আপনাকে এই মুহূর্তে দেখাচ্ছি, আধার লিঙ্ক করার জন্য আপনাকে কি করতে হবে? অনলাইনে কোনো রকম সার্ভিস নেই, আপনাকে অফলাইনে ব্লক কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করতে হবে। আপনি আপনার ভোটার কার্ড, আধার কার্ড এবং জমির পর্চা, মোবাইল নম্বর নিয়ে আপনি কিন্তু ব্লক কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করবেন এবং আপনি বলবেন যে আমার কৃষক বন্ধু যে প্রকল্প রয়েছে সেই পয়সা আমি পাইনি, ইতিমধ্যেই আমার নাম নথিভুক্ত রয়েছে। যদি এই স্ট্যাটাসের প্রিন্টও নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার আরও সুবিধা হবে, তাই একটি প্রিন্ট আউট করিয়ে নেবেন এবং সমস্ত ডকুমেন্ট নিয়ে ব্লক কৃষি দপ্তরে সঙ্গে সঙ্গে বা ইনস্ট্যান্ট এই কাজ কিন্তু হয়ে যাবে এবং পরবর্তী কিস্তির টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে থাকবেন। এভাবেই আপনি খুব সহজেই আপনার কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কিনা বা আপনি যে কিস্তির টাকা যে দেওয়া হয় সেই টাকা আপনি পেয়েছেন কিনা চেক করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।